আমাদের এখানে ভোট পর্ব শেষ হয়ে গেছে, তা প্রায় দিন দশেক হয়ে গেল। তার রেজাল্ট বেরিয়ে গেছে, সিআরপিরা বাড়ি চলে গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হয়ে গেছে। যে যে প্রার্থী জিতেছেন তারা দিল্লিতে গিয়ে এবার শপথ গ্রহণ করবেন, আর যারা হেরে গিয়েছেন তারা হয় অন্যকে দোষারোপ করছেন কিংবা পরিবারের সঙ্গে বিশ্রাম কাটাতে অন্য কোথাও চলে গেছেন। কিন্তু আমি আর আপনি যারা আমরা রোজ রাস্তায় বেরোচ্ছি, তারা কিন্তু এই যে ভোটের যে বিপদ, যে বিপদ যে রাস্তায় রেখে গেছে, সেটা কিন্তু আমরা টের পাচ্ছি ভালো করেই। সেই বিপদটা কি? আসলে আপনি যদি আপনার পাড়ায় রাস্তা দিয়ে হাঁটেন, রোজ দেখবেন যে রাস্তায় কিছু না কিছু কোনো দলের পতাকা রাস্তায় পড়ে আছে। সে ফ্লেক্সি হোক কিংবা পতাকাই হোক, সেগুলো এখন সব বেশিরভাগই প্লাস্টিক দিয়ে তৈরি করে। এবং রাস্তার ধারে রোজই যখন আমি যাই রাস্তা দিয়ে বেরিয়ে, রোজ দু একটা করে আমার ওই প্লাস্টিকের যে দলীয় যে সিম্বলযুক্ত যে পতাকা, সেটা কিন্তু সবসময় আমি দেখেছি রাস্তায় ধার থেকে নিয়ে আমাকে কোনো একটা ওই ডাস্টবিনে ফেলে দিতে হয়। আসলে কি হচ্ছে, নিয়ম হচ্ছে যে আমাদের যে পরিবেশ দপ্তরের নিয়ম আছে যে যদি কেউ এরকম প্লাস্টিকের এই বা ফ্লেক্সের কোনো সাইনবোর্ড টাঙান বা কোনো কাপড়ের কোনো একটা বিজ্ঞাপন দেন, তার সেই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু সেখান থেকে সরিয়ে নেওয়াই কিন্তু এটা কিন্তু আইন। কিন্তু আমরা প্রত্যেকটা নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা দলই যে বিভিন্ন জায়গায়, হয়তো বিশেষ করে যেখানে ভোট কেন্দ্র তার 200 মিটারের বাইরের এলাকাটা পুরো পতাকা দিয়ে ভরিয়ে দেয়, দলীয় পতাকা দিয়ে। এবং সেই দলীয় পতাকাগুলো বেশিরভাগই এখন যেমন হয়েছে বেশিরভাগই প্লাস্টিকের হয়। এবং এই যে দলীয় পতাকার মালা রাস্তার এপার ওপার করে সাজানো থাকে। ভোট পর্ব মিটে যায়, ভোট চলে যায়, কিন্তু সেই যে মালাগুলো সেগুলো কিন্তু ওখানে থেকে যায়। বৃষ্টিতে যখন বৃষ্টি পড়ে তখন যে দড়িতে সেই মালাগুলো ঝুলতে থাকে, প্লাস্টিকের ওই পতাকার মালা, সেই দড়িটা পচে যায় এবং সেই যে মালাগুলো প্লাস্টিকের মালা সে রাস্তাময় ছড়িয়ে পড়ে। এবং কি করে, এই যে হাইড্রেন্টের যে মুখগুলো আছে সে মুখগুলোতে গিয়ে তারা জড়ো হয়। এই যে যখন যখন আমাদের বৃষ্টি আসবে আর কয়েকদিন পরেই, তখন আমরা দেখতে পাবো যে বিভিন্ন রাস্তায় জল নামছে না, জল জমে আছে। আমরা কলকাতা কর্পোরেশনকে দোষারোপ করব, কিন্তু আমরা যে নিজেরাই যে দোষটা করছি আর কি, এই যে যারা আমরা রাজনৈতিক কর্মীরা যারা আমরা রাস্তার ধারে এই পতাকাগুলো টাঙাচ্ছি, তো এর পিছনে প্রচুর খরচ আছে। আমরা সেগুলো টাঙিয়ে সেগুলো আর তুলছি না। সেগুলোই বর্ষাকালে কি হচ্ছে না, ওই ড্রেনের মুখ আটকে দিচ্ছে, বা ড্রেনের যেখানে পাকা ড্রেন নেই, যেখানে কাঁচা ড্রেন, সে কাঁচা ড্রেনের মধ্যে গিয়ে জমা হচ্ছে। কারণ আপনি আমি যখন যাচ্ছি সেগুলো রাস্তার আমার পায়ে পড়ছে, আমি তুলে ওই কাঁচা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি। তার ফলে কাঁচা ড্রেনেরও যে জলের যে স্বাভাবিক প্রবাহ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন প্রথম কথা হচ্ছে, এখানে এবারও নির্বাচনের আগে দেখেছি প্রচুর যারা পরিবেশবিদ বা যারা পরিবেশ নিয়ে লেখালেখি করে তাদের একটা আক্ষেপ ছিল যে পরিবেশ বিষয়টা এটা কিন্তু কখনোই এই নির্বাচনী দলগুলো তাদের যে কি করবে না করবে যে ম্যানিফেস্টো, সেখানে তারা কখনো উল্লেখ করেনি। আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে দেখিনি, যে আমি যে একদিন ধরে নির্বাচনের সঙ্গে জড়িত নির্বাচনে রিপোর্টিং করছি, যে কেউ কিন্তু পরিবেশ নিয়ে আমরা পরিবেশ উন্নয়নের জন্য এই করব সেই করব সেই নিয়ে কিন্তু কিছু বলেন না। কিন্তু আমাদের যে এখন মূল সমস্যাটা আমাদের দেশের, তারা কৃষি নিয়ে অনেক কিছু বলেন, কিন্তু কৃষি নিয়ে বললেই তো হবে না। আমাদের দেশে যে এই যে কৃষি ব্যবস্থাটা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের জন্য, আবহাওয়ার পরিবর্তনে। এবং এই যে বিশ্ব উষ্ণায়ন, তার মূল কারণটাই হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। কিন্তু সে অনেক রকম পরিবেশ দূষণই হোক, পরিবেশ দূষণ গ্যাসীয় পরিবেশ দূষণ হতে পারে, সে আমাদের তাপমাত্রা বেড়ে যাওয়ার হতে পারে, রাসায়নিক দূষণ হতে পারে। আবার এই যে বিভিন্ন প্লাস্টিক জমা হয়ে যাচ্ছে, এই যে প্লাস্টিকগুলো যাবে কোথায়? এই যে প্লাস্টিকগুলো ড্রেন দিয়ে চলে কোথায় যাবে না, যেখানে গিয়ে হয় এটা কোনো খালে পড়বে, খাল থেকে গিয়ে কোনো নদীতে পড়বে, নদী থেকে গিয়ে সেই সমুদ্রে পড়বে। তার ফলে সমুদ্রের তলায় টন টন আরও প্লাস্টিক জমা হবে এবং সমুদ্রের তলায় যে জীববৈচিত্র্য আছে সেই জীববৈচিত্র্যটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সুতরাং ভোট একটা সামান্য একটা জিনিস। আপনি রাস্তায় গিয়ে দেখতে পাচ্ছেন যে ওই প্লাস্টিকের দলের পতাকা টাঙানো,
ওই যে সামান্য একটা জিনিস যখন অনেক 100 হবে, 1000 হবে, তখন তারা কি করবে না, গিয়ে এইভাবে বৃষ্টির সঙ্গে ড্রেনের মুখ বন্ধ করবে, নিকাশি খাল দিয়ে বয়ে যাবে এবং সেটা গিয়ে সমুদ্রে পড়বে এবং আলটিমেটলি কী হবে না, আমাদের সমুদ্রে যে সমস্ত এই ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমটা নষ্ট হবে। কিন্তু এইটা কিন্তু দায়টা কিন্তু আমার আপনার সবার। যদি রাজনৈতিক দল যদি না করে তাহলে আপনারাই কিন্তু রাস্তার ধার থেকে এগুলো যদি আপনারা নিজেই আপনার বাড়িতে মালা গেঁথে রেখে গেছে, আপনার বাড়িতে পতাকা গুঁজে গেছে, এইগুলো কিন্তু তোলার দায়িত্ব কিন্তু আপনার। আপনি সবাই ভাবছেন যে পলিটিক্যাল যে রাজনৈতিক দল এসে আপনার উপরে চোখ রাঙাবে, কিন্তু আপনি যদি একবার শুরু করেন আপনার দেখা দেখি অন্যে শুরু করবে এবং অন্যে যখন শুরু করবে, সব লোক যখন শুরু করবে, তখন কিন্তু যারা এটাকে লাগায়, যারা ভাবছেন আপনাকে চোখ রাঙাবে, তারা কিন্তু পিছনে হটে যাবে। আপনি নিজে একটা জিনিস শুরু করুন সেটাতে, কারণ আমি মোটামুটি রোজই প্রায় 10-12টা করে পতাকা আমার, এখন আমি এই বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে গিয়ে আমি বাস ধরি। সেই যে রাস্তায় প্রচুর রোজ আমি হয় কাপড়ের নয় প্লাস্টিকের এই পতাকা পাই, সেগুলোকে আমি রেখে রেখে নিয়ে গিয়ে আমি ওয়েস্ট পেপার বিনে ফেলে আসি। সুতরাং এইগুলো আপনি একবার করুন। আমাকে একজন বলেছে যে আপনি এগুলো তোলেন কেন, এর জন্য তো কর্পোরেশন আছে, জঞ্জাল আছে, জঞ্জাল দপ্তর আছে, কিন্তু জঞ্জাল দপ্তর কিন্তু এগুলোকে ফেলে না, দেখবেন রাস্তার ধারে ফেলে যায়। সুতরাং রাজনৈতিক নেতাকর্মীদের যেমন একটা দায়িত্ব আছে, সুনাগরিক হিসেবে আপনারও একটা দায়িত্ব আছে। সুতরাং ভোট চলে গেছে কিন্তু আপনার আমার বিপদ কিন্তু যায়নি। যদি এইবার বর্ষাকালে যদি আপনার নালা বন্ধ হয়ে আপনাকে যাতে ডুবতে না হয়, তার জন্য একটু চোখ কান খোলা রাখুন। কোথায় কোথায় এসব পতাকা আছে সেগুলো আপনি নিজে খুলুন। নিজে না খুললে পরে আপনার পাড়ায় যদি জনপ্রতিনিধি আছে তাকে বলুন, আশা করি তার থেকে আপনারা সুরাহা পাবেন। আপনারা এইটা যদি না, আমার এই যে পরামর্শ সেটা মানুন, দেখবেন বর্ষাকালে যেমন আপনারা জল জমা থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং সামগ্রিকভাবে আমাদের পৃথিবীর যে এই যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রটা কিন্তু বাঁচবে। আর বাস্তুতন্ত্র বাঁচলে পরে আপনিও বাঁচবেন, আমিও বাঁচব। নমস্কার, সবাই ভালো থাকুন।